গত রোববার বগুড়া দুপচাঁচিয়া জয়পুরপাড়া এলাকায় গৃহবধূ উম্মে সালমার মরদেহ তার বাড়ির ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় এবং সেই ঘটনায় সোমবার রাতে তার ছেলে যেই সাদ ইবনে আজিজার তাকে আটক করে নিয়ে যায় র্যাব এবং পরবর্তীতে মঙ্গলবারে কিন্তু আসলে র্যাব সংবাদ সম্মেলনে জানায় যে তার ছেলেই টাকা এবং টাকা না দেওয়াই, হাত খরচের টাকা না পাওয়া এবং প্রেমে বাধা দেওয়ায় তার মাকে নির্মমভাবে হত্যা করেছে। এই মা ছেলের সম্পর্কের বন্ধনের যে নৃশংস ঘটনা, এটি কিন্তু সারা দেশে নানাদাই আলোচনার জন্ম হয় সারা দেশ জুড়ে। এবং এরপরে দিন বুধবারে কিন্তু আসলে এই ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে 3 দিনের রিমান্ড আবেদন করে এবং 3 দিনের রিমান্ড আবেদন করার পরে কিন্তু পুলিশ সাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদের শুরুতেই কিন্তু সাদ তার মাকে হত্যার বিষয়টি অস্বীকার করলে এই ঘটনা তদন্তে নতুন মোড় নেয় এবং পরবর্তীতে পুলিশ তাদের তদন্তের মাধ্যমে তথ্য প্রযুক্তির বিশ্লেষণের মাধ্যমে বিশেষত ভিকটিম যে উম্মে সালমা রয়েছেন তার যেই মানে হত্যার সময় খোয়া যাওয়া দুটি মুঠোফোন, সেই দুটি মুঠোফোনের যেই সিডিআর বিশ্লেষণ, সেটি বিশ্লেষণ করে দুপচাঁচিয়া তালুজ এলাকা থেকে প্রথমে মুসলিম নামের একজন নরসুন্দরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে সুমন চন্দ্র নামের একজন ভ্যান চালক এবং সর্বশেষ এই যেই উম্মে সালমা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার বাড়িরই 4th তলার একজন ভাড়াটিয়া মাবিয়া আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করে এবং এরপরেই আসলে তদন্তে নতুন মোড় নেয়। শুক্রবারে কিন্তু পুলিশ আমাদের গণমাধ্যমকে সঙ্গে নিয়ে তাদের অভিযান শুরু করে এবং সেই অভিযানের পরে পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায় ছেলে সাদ নয়, এই যেই গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মূলত এই যে ভাড়াটিয়া মাবিয়া আক্তার আর তার অনৈতিক কাজে এবং মাদক ব্যবসার কাজে বাধা দেওয়ায় তার সহযোগী এই যেই মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং শুক্রবারে যে এই 3 জনকে পুলিশ তদন্তের মাধ্যমে নতুন করে গ্রেপ্তার করে এবং আদালতে নিয়ে আসে সেদিনই কিন্তু আসলে মুসলিম যিনি যার কাছ থেকে উম্মে সালমার হত্যাকাণ্ডের শিকার হওয়া তার মুঠোফোনগুলো উদ্ধার করা হয়েছিল, সেই মুসলিম কিন্তু আসলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ওই দিন যেই বাকি 2 আসামি অর্থাৎ মামলার যেই মূল হোতা এই ঘটনায় মাবিয়া আক্তার এবং সুমন চন্দ্র তারা হত্যার দায় স্বীকার না করাই তাদেরকে কিন্তু 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত এবং সেই 2 দিনের রিমান্ড শেষে আজকে রোববার বিকেলে আসলে এই 2 আসামিকে বগুড়ার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বেলা 4টায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসার পরে বিকেল 5টা থেকে কিন্তু আসলে এই যে 2 আসামি রয়েছেন হত্যাকাণ্ডের পুলিশি তদন্ত অনুযায়ী মূল যেই 2 অভিযুক্ত তারা কিন্তু 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হন এবং এই যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছেন এই 2 ম্যাজিস্ট্রেট আদালতের 2 জন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন মেহেদি হাসান এবং একজন সুমাইয়া সিদ্দিকা তাদের আদালতে কিন্তু এই যেই 2 আসামি রয়েছেন তারা কিন্তু পৃথকভাবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি মেহেদি হাসান যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তার আদালতে কিন্তু জবানবন্দি দিচ্ছেন মাবিয়া আক্তার এবং যে আরেক আসামি রয়েছেন সুমন চন্দ্র যিনি মূলত আসলে অটোভ্যান চালক এবং এই মাবিয়াকে হত্যায় মাবিয়ার সহযোগী হিসেবে কাজ করেছেন তার আদালতে তিনি কিন্তু সুমাইয়া সিদ্দিকা যিনি আরেকজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আদালতে কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন এবং সহজ করে আসলে বলা যায় যে এটি আমাদের আসলে গণমাধ্যমের দেখা দীর্ঘতম একটি 164 ধারার জবানবন্দির মধ্যে একটি, কেননা যেমনটি আমি শুরুতেই বলেছি যে বিকেল 4টায় এই 2 আসামিকে বগুড়া দুপচাঁচিয়া থানা থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে বিকেল 5টা নাগাদ থেকে কিন্তু আসলে 164 ধারায় জবানবন্দি নেওয়া শুরু হয় এবং এখন আসলে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় 10টা বাজছে অর্থাৎ প্রায় 5 ঘন্টা যাবৎ
এই যে দুই আসামি রয়েছেন তাদের কিন্তু আসলে জবানবন্দি নেওয়া হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত আদালত সূত্রে সংশ্লিষ্ট যারা রয়েছেন বা পুলিশ কর্মকর্তা যারা এখানে রয়েছেন দায়িত্বরত তাদের বরাতে যেমনটি জানতে পেরেছি, দুইজন আসামি তাদের দায় স্বীকার করেছেন এবং তারা যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলে আইনি 164 ধারায়, সেই 164 ধারায় কিন্তু তারা জবানবন্দি দিচ্ছেন এবং যেহেতু এই ঘটনাটি উম্মে সালমা হত্যাকাণ্ডটি সারা দেশে নাড়া দিয়েছিল, তার ছেলে সাদকে অভিযুক্ত করাই এবং সংবেদনশীল একটি ঘটনা হিসেবে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে সারা দেশে, সেক্ষেত্রে যেই দুইজন বিচারক এই দুই আসামির আসলে জবানবন্দি গ্রহণ করছেন খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আসলে তাদের জবানবন্দিটি কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং ঠিক কেন বা কী প্রক্রিয়ায় তারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কি বলেছিলেন, তারা এখন কি বলছেন, সব কিছু মিলিয়ে দেখে কিন্তু আসলে আদালত তাদের জবানবন্দিটি কিন্তু গ্রহণ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সেই বিকাল থেকেই অপেক্ষায় রয়েছেন এই চাঞ্চল্যকর যেই উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় ঠিক আসলে কি মোড় নেয়। কেননা আজকে যদি এই জবানবন্দি পুলিশের তদন্তে নতুন মোড় নেওয়া দুই আসামি মাবিয়া আক্তার, যিনি মূল অভিযুক্ত বাড়ির ভাড়াটিয়া উম্মে সালমার, এবং আরেকজন তার সহযোগী সুমন চন্দ্র, তারাও যদি অপর আসামি মুসলিমের মতোই হত্যার দায় স্বীকার করে আসলে আদালতে জবানবন্দি দেয় এবং তাদের জবানবন্দিতে যদি তার ছেলে সাদ ইবনে আজিজারের কোনো ধরনের কোনো সম্পৃক্ততাই যদি আসলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু বলা বাহুল্য যে সাদ ইবনে আজিজারের এই ঘটনায় একেবারেই কোনো সম্পৃক্ততা নেই এবং যেমনটি বলছিলাম এই যে আসামিগুলোকে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ খুব স্পষ্ট ভাষায় শুক্রবারে আমাদের সঙ্গে আদালতেই একজন পুলিশ কর্মকর্তা কথা বলেছেন ক্যামেরায়, তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে তাদের কাছে প্রাথমিক তদন্ত বা জিজ্ঞাসাবাদে এই যে 3 আসামিকে তারা গ্রেপ্তার করেছেন তারা স্বীকার করেছেন যে এই যে হত্যাকাণ্ড উম্মে সালমা, সেই হত্যাকাণ্ডের সঙ্গে তার ছেলে যে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে তার ছেলের কোনো ধরনের কোনো সম্পৃক্ততাই নেই। মূলত এই যে যেমনটি বলছিলাম যে মাবিয়া আক্তার তার অনৈতিক কাজে আসলে বাধা দেওয়ার কারণে, এই মাদক ব্যবসায়ী বাড়ি ভাড়া নিয়ে ইত্যাদি কাজে বাধা দেওয়ার কারণে কিন্তু এই যে মাবিয়া আক্তার তিনি কিন্তু এই হত্যাকাণ্ড তার 2 সহযোগীকে নিয়ে সংগঠিত করেন এবং পরবর্তীতে এই উম্মে সালমার মরদেহটি ডিপ ফ্রিজে রাখা হয়। তো ঠিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপচাঁচিয়া থানা পুলিশের গাড়িতে করে বিকেল 4টায় এই 2 আসামিকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং আমরা আদালতের নিচে দেখেছি একটি প্রিজন ভ্যান কিন্তু রেডি রাখা হয়েছে। যখনই তাদের 164 ধারায় জবানবন্দি দেওয়া শেষ হবে এবং আদালত পরবর্তীতে যে আদেশটি দিবেন, অর্থাৎ তারা যদি স্বীকার করে যে 164 ধারায় যেহেতু জবানবন্দি দিচ্ছেন তাদের দায় স্বীকার করছেন, সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী তাদেরকে আজ বগুড়া কারাগারে পাঠানো হবে। সেই বগুড়া কারাগারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে আদালতের নিচে ইতিমধ্যেই প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং আদালতের যদি নিরাপত্তার বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, নিচে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তাও রাখা হয়েছে এই আসামিদের জন্য। তো আসলে এই 164 ধারা জবানবন্দির পরে তারা জবানবন্দিতে ঠিক তাদেরকেই প্রসঙ্গগুলো উঠে আসে এবং এই যে দীর্ঘতর যে জবানবন্দির সময় সেটির সর্বশেষ ফলাফলটি এই বা কী তথ্য আমরা জানতে পারি এই অপেক্ষায় কিন্তু আমরা এখন রয়েছি। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত বগুড়ার দুপচাঁচিয়া এই যে গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ড সেটির সর্বশেষ।